একজন বক্তব্য দিছে হযরত মুসা আলাইহিস সালাম তার কওমকে রাইখা 40 দিনের জন্য তুর পাহাড়ে গেছে। এই হযরত মুসা আলাইহিস সালাম যদি কওমকে ছেড়ে যদি তুর পাহাড়ে না যাইতো তাহলে কওম গোমরাহ হতো না। আপনার বাহ্যিক দৃষ্টিতে এরকম মনে হইতেছে না যে কওমকে যদি কওমের সাথে যদি মুসা আলাইহিস সালাম থাকতেন তাহলে কি এরা গোবর্ষ পূজা করতে পারতো? কিন্তু কোরআন হাদিস আমি আমার বুঝ দ্বারা বুঝতে হবে না, কোরআন হাদিস বুঝতে হবে কার বুঝ দিয়া? সাহাবীদের বুঝ দিয়া। আদম আলাইহিস সালাম ভুল করছে না, জান্নাতে একটা ফল খাইছে, এটা আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে কি মনে হইতেছে? ভুল। এটা ভুল না, ওটার কারণে তো ওনাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে, এটা কি ভুল আমার আর আপনার দৃষ্টিতে। কিন্তু সাহাবীদের বক্তব্য দেখেন, সাহাবীরা বলে যে ভুল এবং গুনাহ, সওয়াব হওয়া এবং গুনাহ হওয়া এটা দুনিয়ার একটা বিধান। জান্নাতে কোনো সওয়াবও নাই, কোনো গুনাহও নাই। সওয়াব এবং গুনাহ এটা কোথার সাথে সম্পর্ক? পৃথিবীর জীবনের সাথে। পৃথিবীতে থেকে আপনি ভালো কাজ করলে সওয়াব, খারাপ কাজ করলে গুনাহ, আখিরাতে এর বিনিময় পাবেন। জান্নাতে যাওয়ার পরে কি কেউ নামাজ পড়বে? হ্যাঁ, ওখানে কি কোনো সওয়াব আছে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা জান্নাতে যা চাইবে সবই পাবে, সব আছে সেখানে। তাহলে ভুল হওয়া, গুনাহ হওয়া, নেকি হওয়া এটা সম্পর্ক কিসের সাথে? পৃথিবীর সাথে। আর আদম আলাইহিস সালাম যে ভুলটা করছেন এটা কি পৃথিবীর জীবনে না জান্নাতের জীবনে? ওটা কি ভুল বলা যাবে? এটা কার বুঝ? সাহাবীদের বুঝ, নবীদের বুঝ, হাদিসের বুঝ, কোরআনের বুঝ। আর আমার বুঝ হলো কি, আদম আলাইহিস সালাম যদি ভুল না করতেন তাহলে আমরাও কোথায় দেখতাম? জান্নাতে দেখতাম। আচ্ছা, জান্নাতে কি কারো সন্তান হবে? জানেন না আপনারা, জান্নাতে কারো কি হবে না? সন্তান হবে না। কারণ কি? পৃথিবীতে সন্তান এই জন্যই হয়, মানুষ সন্তানের প্রতি মুখাপেক্ষী। আমি বয়স হয়ে গেলে আমার খাওয়াবে কি? তো সন্তান নেই পৃথিবীতে, এই জন্য কি হয়? সন্তান। যার সন্তান নাই সে আরেকজনের কাছ থেকে হলো সন্তান নিয়ে এসে লালন পালন করতেছে, কেন? আমার ভবিষ্যৎ। কিন্তু জান্নাতে কি কেউ কারোর মুখাপেক্ষী? এই কারণে জান্নাতে কি হবে না? সন্তান হবে না। আচ্ছা বলেন, আদম আলাইহিস সালাম যদি ভুল না করে যদি জান্নাতে থাকতেন, আপনি আসতেন? আমরা আসতে পারতাম? ওখানে তো সন্তানই হবে না। তা আদম আলাইহিস সালাম এটা কি ভুল করছেন না আমাদের উপর অনুগ্রহ করছেন? অনুগ্রহ করছেন, আমরা ভুল করে বসে আছি। মুসা আলাইহিস সালাম তার কওমের কাছ থেকে গেছেন কার কাছে? আল্লাহর কাছে। তুর পাহাড়ে কার সাথে কথা বলতে গেছেন? আল্লাহর কাছে। রব্বি আরিনি আনজুর ইলাইক ক্বালা লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানা ফাসাওফা তারানি। মুসা, তুমি আমাকে তো দেখতে পারবে না, তুর পাহাড়ের দিকে তাকাও, তাকাইলে আমি আমার অবস্থান করার আগে একটা নূরের ঝলক দিব। ওই নূরের ঝলকটা যদি পাহাড় ফাইন ইসতাকাররা মাকানা, পাহাড় যদি তার আপন জায়গায় স্থির থাকতে পারে, ফাসাওফা তারানি, 2-4 সেকেন্ডের ভিতরে তুমি আমাকে দেখবা। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। নূরের ঝলক দিছে, পাহাড় সহ্য না করতে পারে, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পুরা পাহাড় জ্বলা ছাই হয়ে গেছে, ওখানের পাহাড়ের কি সুরমা হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম ফাখরা মুসা সাইকা, মুসলিমের বের হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাম গেছেন কার ডাকে? আল্লাহ ডাকছেন, মুসা আসো, 30 দিনের জন্য আমার কাছে আসো। শর্ত হলো 30 দিন 30টা রোজা রাখতে হবে। 30 দিন পরে ইফতারির সময় তোমাকে আমি নবুয়ত দান করব। সমস্ত কিতাব ফেরেশতারা লিখছেন। আর মুসা আলাইহিস সালামকে যে তাওরাত দেওয়া হয়েছে ওটা আল্লাহ বলেন কাতাবতু বিয়াদিয়া, আমি নিজের হাতে তাওরাতটা লিখছি কাঠের ফলকের মধ্যে। তো মুসা আলাইহিস সালাম ছিলেন জালিলুল কদর নবী। শর্ত কি? 30 দিন ওখানে অবস্থান করবে। 30 দিনে কয়টা রোজা? 30টা রোজা। মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে 30টা রোজা, সর্বশেষ দিন কে তো এক্সাইটেড আল্লাহর সাথে কথা বলবে, কে তো উদ্দীপনা মনের মধ্যে। তো আল্লাহর সাথে কথা বলে টিকটক হয়েছে, ইফতার করবে কোথায়? তুর পাহাড়ে, আল্লাহর পক্ষ থেকে। তখন তো মান্না চালু আসতো, জান্নাতে খেলা। এখন কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহ কি ইফতারের আগে কথা বলে না পরে কথা বলে? তো মুখে যাতে দুর্গন্ধ রয়েছে রোজাদারে, তুমি ভালো করে মেসওয়াক করছো, এই মেসওয়াক করাটা আল্লাহর কাছে অপছন্দ হয়েছে। আল্লাহ বলেন রোজাদারের পাকস্থলী খালি হওয়ার কারণে যে দুর্গন্ধটা মুখে আসে, এটা আমার কাছে মেশকে আম্বরের চাইতে বেশি পছন্দ হয়। وَوَعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম থেকে ওয়াদা নিয়েছেন 30 দিনের। এই যে ইফতারির সময় যে মেসওয়াকটা করছে, আল্লাহ এটা অপছন্দ হওয়ার কারণে বললেন মুসা আরো 10 দিনে 10টা রোজা রাখ। মোট কয় দিন হলো? 40 দিন। তো মুসা আলাইহিস সালাম কওমের কাছে থেকে গেছে কয় দিনের কথা বলে? 30 দিনের কথা বলে। যখন দেরি হয়েছে তখন সামিরি বলল, আরে মুসা কোন আল্লাহর কাছে গেছে, তো ধোঁকা দিতে গেছে, আল্লাহরে খুঁজে পাই নাই, এই কারণে মুসা ভয়ে আসতেছে না। তোমরা তো বনি ইসরাইল, আল্লাহকে না নিয়ে আসলে তো মারবা।
তা আল্লাহকে পাই নাই, ভয় আসতেছে না। এই যে দেখো বাসুর যেটা, এটা কথা বলতেছে, আল্লাহ তো এটাই, নাউজুবিল্লাহ। তখন 70,000 বনী ইসরাইল গুমরা হয়ে গেছে। ব্যবধান কতদিন? মাত্র 10 দিনের ব্যবধান। মুসা আলাইহিস সালাম আসছেন, আয়েশা হারুন আলাইহিস সালামের দাড়ি টান দিয়ে ধরছে। লা তাখুয বিলিহ্যাতি ওয়ালা বিরাসি খাশিতু আন তাকুনা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। আমার ভাই, আমাকে মানুষের সামনে লজ্জিত করবেন না। আমি চাই আপনি আমার আর বনী ইসরাঈলের ভিতরে পার্থক্য করে দেন। তারা আমার কন্ট্রোলের বাইরে চলে গেছে। আল্লাহ তাআলা বিধান নাযিল করলেন, ফাকতুলু আনফুসাকুম ইলা বারিকুম ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম। তোমরা আল্লাহর কাছে তওবা করো। তোমাদের তওবার বিধান কি? একজন একজনকে হত্যা করবে। একজন একজন সারিবদ্ধ, দুই সারি, দুই কাতার দাঁড়ায় গেল। দোনো কাতার একজন আরেকজনের গলার উপরে তরবারি রাখলো। জবাই শুরু হলো। মুসা আলাইহিস সালাম বসে আল্লাহর কাছে হাত উঠালেন, আল্লাহ, এই বনী ইসরাঈলের কারণে, এই বনী ইসরাঈল এই জাতির জন্য আপনি ফেরাউনকে ডুবাইছেন, এই ফেরাউনের হাত থেকে আপনি আমাকে নাজাত দিয়েছেন। এভাবে যদি 70,000 বনী ইসরাঈল যদি হত্যা করে একজন একজনকে, আমি কাকে দাওয়াত দিব? আল্লাহ মাফ করে দেন। বাকিদেরকে মাফ করা হলো কি শর্তে? তোমরা শহরে ঢুকবা, মাথা নত করে, সুজ্জাদান নাগফির লাকুম, মাথা নত করে শহরের মধ্যে ঢুকবা। আর কি বলবা? হিত্তাতুন শব্দ, এটা হিব্রু ভাষা, যার অর্থ হচ্ছে মাগফির লাকুম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন। বনী ইসরাঈল বাচ্চা কিসের থেকে? হত্যা থেকে। কত বড় একটা ihsan। এরা এই ময়দান থেকে উঠে আল্লাহ বলছে গেটে ঢুকবে মাথা নত করে, এরা গেটে পশ্চাৎ দিয়া, পিছনের সাইড দিয়া, তারপরে এভাবে ঢুকছে। আল্লাহ বলছে বলবা হিত্ত, এরা বলে হিন্ত। হিন্ত মানে হচ্ছে গমের দানা, জবের দানা। আল্লাহ বলছে হিত্ত বলবে, এরা বলে হিন্ত। আল্লাহ তুর পাহাড়কে উপরে উঠায় দিচ্ছে। وَإِذَا أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا। আল্লাহ তাআলা তুর পাহাড় উপরে উঠায় দিচ্ছে। এই ভালো হইবি, এই যে তাওরাত কিতাব যেটা দিছে এটা ভালো করে মজবুত করে ধরবি, যা শুনবি তা মানবি তো। এরা সবাই সিজদা গেছে গা। ইহুদিরা এখন সিজদা দেয় এভাবে, আমরা মুসলমানরা দিই এভাবে, তারা দেয় এভাবে। কারণ কি? ওই তুর পাহাড় কি যখন উপরে উঠানো হয়েছে, তাফসীরি কিতাবের মধ্যে আসে, এরা সিজদার মধ্যে যে এভাবে করে দেখতেছে তুর পাহাড়টা কি পড়ে কিনা। আল্লাহ বলে ওয়াসমাউ খুযু মা আতাইনাকুম বিকুওয়া, যেটা আমি দিছি তাওরাত কিতাবে শক্ত করে দেখবি। ওয়াসমাউ, এবং যা বলে তা শুনবি। ঠিক আছে তো? ঠিক আছে। এবার সিজদা থেকে মাথা উঠায় বলে ক্বালু সামি'না ওয়া আসাইনা, যা শুনলাম তাও মান্য করলাম। এই ছিল বনী ইসরাঈল। আচ্ছা, মূল কথা, মুসা আলাইহিস সালামকে কে ডেকে নিয়ে গেছে তুর পাহাড়ে? কে ডেকে নিয়ে গেছে? কার আদেশে গেছেন? এখন আমি যদি বলি মুসা আলাইহিস সালাম ভুল করছেন, তাহলে এই ভুলটা কার উপরে যায় পড়তেছে? নাউজুবিল্লাহ, আল্লাহর। সাহাবার বক্তব্য দিয়েছে মুসা আলাইহিস সালাম তার কওমকে রেখা, মানে দাওয়াত ও তাবলীগের ফজিলত বলতে যায়, এমন ফজিলত বলছে একবারে পুরো জিহাদ তিয়াদ সব শেষ। জিহাদের যত আয়াত, যত হাদিস সব তাবলীগে। বাস তাবলীগে গেলে আল্লাহর রাস্তায় জিহাদে শরীক হয়। তো সাহাবায়ে কেরাম তাবলীগে না যায় জিহাদের ময়দানে কেন গেছে? সাহাবায়ে কেরাম তাবলীগ বুঝে নাই? তাবলীগ এটা রাসূলের অনেকগুলা কাজের একটা অংশ। কেউ যদি মনে করে তাবলীগ পূর্ণাঙ্গ ইসলাম, তাবলীগের 6 নম্বর পূর্ণাঙ্গ ইসলাম, তো সে গুমরাহের মধ্যে আছে, সে গুমরাহের মধ্যে আছে। কেউ যদি মনে করে তাবলীগের মুরব্বিরা যেটা বলছে আমাদের মুরব্বিরই সাথে, এর বাহিরে কিছু না, কোনো আলেমের দরকার নেই, তো এই তাবলীগ জামাত গুমরাহের উপরে থাকবে। চরমনের মুরিদরা যদি মনে করে আমার পিসচার যেটা বলছেন এটাই সঠিক, বাহিরে কোন আলেম কি বললে এটা দেখার টাইম নেই, তো চরমনের মুরিদরা গুমরাহের মধ্যে আছে। জামাতের এরা যদি মনে করে আমাদের নেতারা যে দিক নির্দেশনা দিচ্ছে এটাই সঠিক, পৃথিবীর আলেমরা কি বললো না বললো দেখার সময় নেই, তো জামাতে ইসলাম, ইসলামী নাম অসত্য কিছুর মধ্যে থাকবে, গুমরাহের মধ্যে। প্রত্যেক যুগে ইসলামের কাজটাকে পরিচালনা করবেন কারা? আলেমরা। আপনি কিভাবে কি করবেন না করবেন সব পরিচালনা করবে কে? আলেম। আপনার তাবলীগ আবিষ্কার করছে কে? আলেম। কোথার সন্তান? দারুল উলুম দেওবন্দের সন্তান ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ, উলামায়ে কেরাম এটাকে সত্যায়ন করছেন। 2017 সালে দারুল উলুম দেওবন্দ কলম ধরছে, এর এক পর্যন্ত কেউ জানতো না, আমরা কাকরাইলের ভিতরের মুরব্বিরা জানতেন। আপনারা সাধারণ পাবলিক জানতেন 2016 সালের পরে, 17 সালের পর। তার বয়ানের ভিতরে এমন কিছু মারাত্মক গুণ আসছে যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে নতুন একটা মতাদর্শ তৈরি করতেছে। দারুল উলুম দেওবন্দের আলেমরা নিজামউদ্দিনের মুরব্বি যারা আছেন আহমদ বাদশাহ, ইব্রাহিম বাদশাহ, এনাদেরকে দেখছেন, দেখে বলছেন যে আপনাদের তাবলীগের মাওলানা সাদ যে কথাগুলো বলতেছে এগুলো সুস্পষ্ট গুমরাহি, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিনী। ওনারা দারুল উলুম দেওবন্দের কাছে অপারগতা প্রকাশ করছেন যে সাদকে এমন এক শক্তিশালী দল পরিচালনা করতেছে
যে এখন সাদ আমাদের কন্ট্রোলে বাইরে চলে গেছে। সাদ সফর করে ইসরায়েল, পৃথিবীর এত জায়গা থাকতে তার সফরে কোথায়? ইসরায়েল। তো সাদকে এত শক্তিশালী কমিটি মনিটরিং করতেছে যে সাদ এখন আমাদের কন্ট্রোলে বাইরে চলে গেছে। আল্লাহ